বলছিলাম যে একটা সেন্টেন্স যদি আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এক্সটেন্ড করতে চাই তাহলে বেশ কিছু কাজ করা যায়। প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটার কোনো একটা প্রবাবল ফিউচার নিয়ে কথা বলা যায়, ঠিক আছে? প্রবাবল ফিউচার নিয়ে কথা বলা যায়, সেটা আসলে সুবিধাজনক হয়। 2 নাম্বার যে একটা বিষয় বলেছিলাম সেটা হচ্ছে যে সেন্টেন্সটা পড়ে আপনি কি বুঝলেন সেটার একটা রিভিউ দেওয়া যায়। ওকে, সেটার একটা রিভিউ আপনি দিতে পারলেন। অ্যান্ড থার্ড জিনিসটা যেটা সাধারণত সবাই করতে পারে না সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটার বিষয়ে হয়তো বিপরীতেই বা কন্ট্রাস্টিং নিউ অথবা লেটেস্ট কোন একটা ইনফো শেয়ার করা, ঠিক আছে? যেটা সব থেকে বেশি ভালো হয় অ্যান্ড এটা আসলে খুব কম লোক করতে পারে। সাধারণত আসলে এতটা ইনফরমেটিভ অধিকাংশ সময় আমরা থাকি না, এতটা আপডেটেডও আমরা অনেক সময় নাও থাকতে পারি। সো এই হচ্ছে বিষয়। এই তিনটা জিনিসের উপর ফোকাস করে মোটামুটি আমরা শিখেছি। সেখানে আমাদের কিছু এক্সপ্রেশনও হেল্প করছে আর কি, যেমন কন্ট্রাস্টিং কিছু এক্সপ্রেশন আপনাদেরকে শিখাইছিলাম। পাশাপাশি আমি বলছিলাম যে কন্ট্রাস্টিং ইনফরমেশনের সাথে পার্সোনাল অপিনিয়ন অ্যাড করারও চেষ্টা করেন, পার্সোনাল অপিনিয়ন রিলেটেড যে ইনফরমেশনগুলো, ঠিক আছে? সো দ্যাট হেল্পস, দিস থিংস রিয়েলি হেল্প ফর ফ্রি হ্যান্ড রাইটিং ইফ ইউ রিয়েলি ওয়ান্ট। ওকে, সো আজকে আমরা কি একটু ডিফারেন্ট করতে পারি সেটাই দেখা যাক। আজকে যে প্রথম সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে যে মার্কিন সরকার দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপ করে। প্রথমত সেন্টেন্সটা যদি আমরা দেখি যে শুল্ক আরোপ করে এই কথাটা আছে, আমি সবসময় বলি, গত ক্লাসেও বলছি, আবারও আজকে বলতেছি, সেটা হচ্ছে যে যখন আমরা একটা সেন্টেন্স ট্রান্সলেশন করব, ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট টু ফাইন্ড আউট যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যখন করে এরকম জিনিস বোঝাচ্ছে তার মানে হচ্ছে এটা একটা প্রাত্যহিকতার মূলক একটা সেন্টেন্স টেন্সকে ইন্ডিকেট করতেছে, সেটা হচ্ছে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট হলো। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা কোন সেন্টেন্স স্ট্রাকচারে আছে, এটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। এটা অবশ্যই সিম্পলে আছে যেহেতু আর কোনো মেইন ভার্ব কিংবা সাবজেক্ট নাই। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা কোন ভয়েসে আছে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে যেটা দেখা যাচ্ছে। তাহলে এখন আমরা ট্রান্সলেশনের কাজটা শুরু করি। হ্যাঁ, ট্রান্সলেশনটা হচ্ছে মার্কিন সরকার দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপ করে। ট্রান্সলেশনের সময় সবসময় আমি যেটা বলি যে উপায়টা যেটা সেটা হচ্ছে প্রথমত সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা। সাবজেক্টটা হচ্ছে এখানে মার্কিন সরকার, তাহলে দ্য ইউএস গভর্নমেন্ট, ঠিক আছে? দ্য ইউএস গভর্নমেন্ট শুল্ক আরোপ করে, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। মেইন ভার্ব সবসময় বাংলাতে বাক্যের পরে থাকবে, যেহেতু পরে থাকবে তাহলে এটা হচ্ছে এরকম হচ্ছে যে ইম্পোজেস, দ্য ইউএস গভর্নমেন্ট ইম্পোজেস ট্যারিফস। হ্যাঁ, কি করে? তাহলে দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য আমদানিকৃত পণ্যের উপর, তাহলে ইম্পোজেস ট্যারিফস আমদানিকৃত পণ্যের উপর, ইম্পোজেস ট্যারিফস অন imported goods. Impose tariffs on imported goods to preserve অথবা প্রোটেক্ট, যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন। প্রিজার্ভ অথবা প্রোটেক্ট কি জিনিসকে? দেশীয় শিল্পকে। তাহলে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ। কথা ক্লিয়ার? জিনিসগুলো বুঝতেছেন? আমার সব কথা শুনতে পারতেছেন? ওকে, ধন্যবাদ। এখন
এখন প্রশ্ন হচ্ছে যে এরকম একটা ট্রান্সলেশনের পরে বা এরকম যখন একটা সেন্টেন্স আমরা দাঁড় করাবো, এক্ষেত্রে এখন আমরা নতুন কিভাবে একটা সেন্টেন্সকে এক্সটেন্ড করতে পারি। প্রথম একটা যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা আগের ক্লাসে যেটা দেখছি সেটা হচ্ছে যে এই সেন্টেন্সের কন্ট্রাস্টিং নিউ ইনফরমেশন শেয়ার করা যায়। যদি কন্ট্রাস্টিং নিউ ইনফরমেশন শেয়ার করা যায় তাহলে অ্যাডিশনাল নিউ ইনফরমেশনও শেয়ার করা সম্ভব। ওকে, তাহলে হচ্ছে এরকম কিছু মানে হচ্ছে যোগ করা, মানে এরকম কিছু লেখা যাতে হচ্ছে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন যোগ হয়। সেটা কীরকম কী হতে পারে, সেটা হচ্ছে কন্ট্রাস্টিং এর ক্ষেত্রে যদি হাউএভার, বাট এগুলা হয়, তাহলে অ্যাডিশনালের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। একটু লেখা নিতে পারেন বা আমি হয়তো আবার নতুন করে লিখি। ওকে, সেটা হচ্ছে এরকম হইতে পারে, moreover, furthermore, besides, এটা হইতে পারে, দেন what is more, তারপর হচ্ছে to addition, অথবা additionally, অথবা আরো, apart from those, অথবা আরো আছে along with। ওকে, সো এরকম কিছু ফ্রেজ অথবা কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদেরকে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন শেয়ার করতে সহায়তা করে। আপনারা এইগুলা যদি কেউ মনে করেন প্রয়োজনীয় তাহলে একটু প্লিজ লিখে নিতে পারেন, ঠিক আছে? আমি একটু সময় দিচ্ছি, আপনারা এগুলো দেখে একটু লিখে নেন। মোরওভার মানে হচ্ছে এগুলো ছাড়াও, ফার্দার মোর আর মোরওভার সেম জিনিসই। বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, অ্যাডিশনাল বা টু অ্যাডিশন এটা হচ্ছে কোনো কিছু অ্যাড করার অর্থে বোঝায়। হোয়াট ইজ মোর, অ্যাপার্ট ফ্রম দোজ মানে হচ্ছে ওগুলা ব্যতি রেখেও, মানে আরও কিছু। অ্যালং উইথ মানে হচ্ছে আগে যা আছে সেইটা সহ আরও কিছু ইনফরমেশন শেয়ার করা, এরকম অর্থে আর কি এগুলো বোঝায়। মোটামুটি আসলে সব একই প্রায় মিনিং। আপনাকে কনটেক্সটটা বুঝে এটা ইউজ করতে হবে। মোটামুটি প্রায় সব কনটেক্সটে সবগুলো ইউজ করা যায়। আচ্ছা, তাহলে আমরা আগের সেন্টেন্সটাতে চলে যাই। এখন আগের সেন্টেন্সটাতে এইগুলোর মধ্যে যে কোনোটা ইউজ করা যায়, ঠিক আছে? আমরা ফার্দার মোর ওভার এগুলো সব কিছু দিতে পারি, অথবা আমরা এরকমও দিতে পারি যে imposes tariffs on imported goods to preserve or protect domestic industries. আমরা আনকমন একটাই দেই, সেটা হচ্ছে যে ধরেন অ্যাপার্ট ফ্রম দোজ the authority। তাহলে এরকম অ্যাপার্ট ফ্রম দোজ দিয়ে আপনি যখন অন্য কোনো সেন্টেন্স শুরু করবেন, এরপরে হচ্ছে আপনি নিজের সাবজেক্টটা বানিয়ে নেবেন যেটা আপনাকে সেন্টেন্সটা মেকিংয়ে হেল্প করবে। এখন একটা প্রশ্ন হইতে পারে যে স্যার আসলে অ্যাড যে করব, অ্যাড কি করব? অ্যাড আপনি হচ্ছে অনেক কিছু করতে পারেন, এটা আমাদের সামনের আলোচনায় আরও আসবে। এখানে যেটা করা যায় সেটা হচ্ছে যে একটা নতুন ইনফরমেশন আপনি অ্যাড করতে পারেন, যেরকম অ্যাপার্ট ফ্রম দোজ দ্য অথরিটি is also thinking of using tariffs
অন নেইবারিং কান্ট্রিজ। এটা হচ্ছে একটা ইনফরমেশনটা হচ্ছে খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো, তাদের যে একদম নেইবারিং কান্ট্রিগুলো আছে তাদের উপরেও ট্যাগ মানে হচ্ছে শুল্ক আরোপ করার কথা ভাবতেছে। তো এটা হচ্ছে আমরা একটা ইনফরমেশন শেয়ার করলাম। এটার জন্য আপনাদের আসলে আর্টিকেল, তারপর হচ্ছে রিসেন্ট যে নিউজ বা নিউজ পেপারগুলো, এগুলো আসলে পড়া ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা ওয়ে। ওকে, দিস ইজ মানে এটা হচ্ছে অনেকগুলো ওয়ের মধ্যে একটা ওয়ে, এটা একটা ওয়ে হইতে পারে। অথবা অথবা কি করতে পারেন আপনারা, এই যে এখানে বলছিলাম যে ফিউচার প্রবাবিলিটির একটা বিষয়, ঠিক আছে, এইটা নিয়ে আমরা সামনে আগাবো, ঠিক আছে। কিভাবে? নতুন একটা এখানে সেন্টেন্স আছে, সেটা হচ্ছে যে চীনা রপ্তানির ওপর মার্কিন সরকার উচ্চ শুল্ক আরোপ করছে, ঠিক আছে। চীনা রপ্তানির উপর মার্কিন সরকার উচ্চ শুল্ক আরোপ করছে। বেশিক্ষণ এই সেন্টেন্সে কাটাবো না। প্রথমে হচ্ছে চীনা রপ্তানি আছে। যেহেতু চীনা রপ্তানি এটা হচ্ছে একটা বস্তু এবং মার্কিন সরকারের এই ব্যক্তিবাচক যে সাবজেক্টটা এটা পরে চলে আসছে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। করেছে তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা যায়, অথবা যেহেতু এটা ভয়েসের ক্ষেত্রে আপনি সেটা প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারেন, ইটস আপ টু ইউ। তাহলে এটা এরকম করা যায় যে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে, তাহলে হচ্ছে posed on the imports from China by the US গভর্নমেন্ট। এখন এরকম একটা সেন্টেন্সে সবসময় আমরা নতুন ইনফরমেশন শেয়ার করতে পারবো না। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অনেকগুলো উপায়ের মধ্যে একটা হচ্ছে যে আপনি ভবিষ্যৎ, একটা প্রবাবল ভবিষ্যৎ সম্বন্ধে কিছু বলতে পারেন। যদি ভবিষ্যৎ সম্বন্ধে আপনি কিছু বলতে পারেন, তাহলে আপনি অতীত সম্বন্ধেও কিছু বলতে পারেন। এইটাও একটা ভালো ওয়ে। এটা আপনি কিভাবে করতে পারেন? এটা আপনি কন্ট্রাস্টিং অথবা অ্যাডিশনাল অনেক কিছু দিয়ে করতে পারেন। আমি কন্ট্রাস্টিং দিয়ে করতেছি, আগের ক্লাসের একটু টাচ দিচ্ছি যে however the scenery was quite different before Trump becoming তাহলে ট্রাম্পের প্রেসিডেন্টের হওয়ার আগে সিনারিটা অনেক অনেক ডিফারেন্ট ছিল, ঠিক আছে। কেউ আমার লেখা না বুঝলে অবশ্যই বলবেন, আমার লেখা খুব জঘন্য। যাই হোক, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে সিনারিটা অনেক ভিন্ন ছিল। এইটা হচ্ছে একটা পাস্ট সম্বন্ধে কিছু বলা, যেটা আপনার মানে মনে হয়। ওকে, আপনি এরকম কিছু বলতে পারেন, অথবা আপনার মনে হয় ধরেন হাউএভার না দিয়ে আপনি হচ্ছে এখানে বললেন না যে ইন মাই মাইন্ড
আমার মতে এখানে বললাম যে ট্রাম্প হওয়ার আগে সিনারিটা অনেক ডিফারেন্ট ছিল। আপনার আপনি এরকম বলতে পারেন যে আমার মতে ইউএসএ আগে কিন্তু এরকম ছিল না, একটা সেন্টেন্স হয়ে গেল, একটা সেন্টেন্স হয়ে গেল নতুন। অ্যান্ড এটা হচ্ছে টোটালি আপনি নিজের মতো ভাবতেছেন। ওকে, আপনি নিজের মতো ভাবতেছেন, অ্যান্ড এটা আপনি একটা অতীত সম্বন্ধে বললেন। সো যেটা হচ্ছে দেখা যায় যে ফিউচার প্রবাবল যদি একটা জিনিস হয়, তাহলে আমরা আরেকটাভাবে সেন্টেন্সটা আগায় নিতে পারি, সেটা হচ্ছে পাস্ট দিয়ে আগে কি হয়েছিল। ইটস নট রিয়েলি ইম্পর্টেন্ট যে আপনাকে আসলে আগে কি হয়েছিল এটাই বলতে হবে। যেভাবে আপনার মনে হয় যে সামনে কি হইতে পারে, ঠিক একইভাবে আপনি অতীত সম্বন্ধে আপনার যে অনুভূতি সেইটা ব্যক্ত করতে পারেন। কারণ এখানে আসল যে লক্ষ্যটা সেটা হচ্ছে আপনার কথা ব্যক্ত করা। আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে যে এই যে সেন্টেন্সটা যে চায়না রপ্তানির উপরে মার্কিন সরকার উচ্চ শুল্ক আরোপ করছে, ঠিক আছে। এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম এখানে? দুইটা জিনিস। একটা হচ্ছে যে আমরা অ্যাডিশনাল কিছু ইনফরমেশন শেয়ার করতে পারি, এর জন্য আমরা ফার্দার মোর ওভার, অ্যাডিশনালি, অ্যাপার্ট ফ্রম দোজ, হোয়াট ইজ মোর, এরকম অনেকগুলো এক্সপ্রেশন অ্যান্ড ওয়ার্ড ব্যবহার করে আমরা নিউ ইনফরমেশন যোগ করতে পারি। তাছাড়াও আমরা হচ্ছে অতীতের কথা টেনে আনতে পারি, ঠিক আছে। তো অতীতের কথা টেনে আনতে পারি, এটা একটা ওয়ে। এখন আপনারা এই সেন্টেন্সটাতে আপনাদের কি মনে হয়, যদি নিজের অনুভূতি থেকে অতীত রিলেটেড আপনারা কিছু আরও বলতে চান, ফার্দার মোর, অ্যাডিশনাল, এইগুলো কোনো একটা কিছু ইউজ করে, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদেরকে মোটামুটি আমি 2 মিনিট সময় দিচ্ছি। সো লেটস গেট ডাউন টু বিজনেস। আচ্ছা, আপনারা কি কোনো মানে হচ্ছে আপনাদের কোনো এনি আইডিয়া শেয়ার করবেন এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম এটা বুঝে, নাকি আপনাদের আর একটু সময় লাগবে? আসলে জানাইলে একটু ভালো হয়, আপনারা একটু বেশি চুপচাপ আছেন, কি ব্যাপার? আচ্ছা, যাই হোক,
আপনারা যেহেতু সেভাবে কিছু রেসপন্স দিচ্ছেন না, আর ক্লাস বোর লাগলে অবশ্যই সেটা বলবেন, দেখা যাক কি করা যায় ক্লাসটার এক্সাইটিং করার জন্য। আচ্ছা, মার্কিন শুল্ক আমদানিকৃত পণ্যের দাম বৃদ্ধি করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরবর্তী সেন্টেন্সটা যেটা দেখা যাচ্ছে, পণ্যের দাম বৃদ্ধি করে, এটা একটা প্রাত্যহিক ব্যাপার, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাশাপাশি এটা অ্যাক্টিভে আছে। তাছাড়াও এটা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে থেকে এটা সিম্পলে আছে, তাহলে যদি আমরা ট্রান্সলেট করতে যাই, ট্রান্সলেশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে দ্য ইউএস ট্যারিফস পণ্যের দাম বৃদ্ধি করে। তাহলে দাম বৃদ্ধি করা এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ভার্বের কথা এখানে আসতেছে যে ইনক্রিজেস tariffs increase prices of imported goods. ওকে, এটা হচ্ছে একটা সেন্টেন্স দাঁড় করা গেল। এখন এরকম একটা সেন্টেন্সে এতক্ষণ পর্যন্ত যেটা আমরা দেখে আসছি, একটা হইতে পারে আমাদের অতীত সম্বন্ধীয় কোনো একটা কথা বলা বা অতীত সম্বন্ধীয় কিছু একটা জানানো। মিস্টার মাহি, আপনি কি কিছু বলতেছেন? আসলে আমার কানে কিন্তু আসতেছে না, আমি শুধু দেখতে পাচ্ছি যে আপনার মানে মিউট করা না, বাট আমি কিছু শুনতে পাচ্ছি না, হয়তো টেকনিক্যাল এররও হইতে পারে। যাই হোক, দ্য ইউএস ট্যারিফস ইনক্রিজ প্রাইজেস অফ ইম্পোর্টেড গুডস, আমদানিকৃত পণ্যের দাম বৃদ্ধি করে। এখন এখানে আমরা কি করতে পারি? অ্যাডিশনাল কিছু দিতেই পারি। হ্যাঁ, আমরা দিতে পারি যে হচ্ছে অ্যাডিশনালি, বা আরও অনেক কিছু দিতে পারি, অ্যাডিশনালি। এখন এরপরে আমরা আর কীভাবে আমাদের নতুন সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি? আরেকটা যেটা ওয়ে করা যায় সেটা হচ্ছে যে আগের ক্লাসে আমরা শিখেছিলাম, আগের ক্লাসে আমাদের একটা যেটা ছিল সেটা হচ্ছে পার্সোনাল অপিনিয়ন। পার্সোনাল অপিনিয়নের অনেকগুলো এক্সপ্রেশন আমরা শিখেছিলাম, যে ইন মাই মাইন্ড, টু মাই মাইন্ড, ফ্রম মাই পারসেপশন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, অ্যাকর্ডিং টু মি, এরকম অনেকগুলো ফ্রেজ, এরকম অনেকগুলো এক্সপ্রেশন আমরা শিখেছিলাম। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে ইমপার্সোনাল অপিনিয়ন। ইমপার্সোনাল অপিনিয়ন আসলে ঠিক কোন সকল জিনিস? ইমপার্সোনাল অপিনিয়ন হচ্ছে সোজা কথায় কোনো একটা কথা বলার আগে, ধরেন আপনি কাউকে বললেন যে আমি এরকম শুনলাম যে এটা হয়েছে, অর্থাৎ আপনার কথাটা না, কথাটা হচ্ছে আপনি শুনতেছেন আশেপাশে, সেটা হয়তো সোশ্যাল মিডিয়া থেকে হইতে পারে, সেটা হয়তো আপনার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে হইতে পারে, বা পিয়ার গ্রুপের কাছ থেকে হইতে পারে, বা আপনার ইনস্টিটিউশনের কাছ থেকে হইতে পারে, বা নিউজ পেপার থেকে হইতে পারে, অনেক জায়গা থেকে হইতে পারে। অর্থাৎ এরকম কোন একটা কথা বা এরকম কোন একটা ইনফরমেশন আপনি আশেপাশে শুনতেছেন, কোনো একটা বিষয় সম্বন্ধে, কোনো একটা অ্যাক্টিভিটি সম্বন্ধে, এই ধরনের জিনিসগুলোকে ইমপার্সোনাল অপিনিয়ন বলা হয়। ইমপার্সোনাল অপিনিয়নের মোটামুটি অনেকগুলা এরকম এক্সপ্রেশন আছে, যেরকম অ্যাডিশনালের এক্সপ্রেশন আছে। ইমপার্সোনাল অপিনিয়নের এক্সপ্রেশন এরকম আপনি দিতে পারেন যে ইট ইজ হার্ড দ্যাট, অথবা আপনি শুনতে পারেন যে ইট ইজ সেইড দ্যাট, অথবা আপনি বলতে পারেন যে পিপল আর্গিউ দ্যাট, অথবা আপনি বলতে পারেন, আচ্ছা
আচ্ছা, মিস্টার আলভিন লিখছেন, দ্য গ্লোবাল ইকোনমি ওয়াজ স্টেবল ইন দ্য পাস্ট বিকজ অফ লো ট্যারিফস অ্যান্ড দেয়ার ওয়াজ নো সাচ কন্ট্রোভার্সিয়াল অ্যাটেম্পট ইন ইন্টারন্যাশনাল কমার্স। মিস্টার আলভিন খুবই সুন্দর লিখছেন, এটা কম্পাউন্ড সেন্টেন্সে আসছে। আপনার ইন্টারন্যাশনাল কমার্সের জায়গায় যদি ইন্টারন্যাশনাল ট্রেড দেন এটা অনেক বেটার হবে। আর দেয়ার ওয়ার ওয়াজের জায়গায় ওয়ার দিয়ে কন্ট্রোভার্সিয়াল অ্যাটেম্পটস দিলে মনে হয় আরও ভালো শোনায়, কারণ আসলে কন্ট্রোভার্সিয়াল অ্যাটেম্পট তো উনি একটা নেন নাই, উনি কয়েক সপ্তাহের মধ্যে তো পুরা পৃথিবী উল্টাপাল্টা করে দিচ্ছেন। তো আসলে অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল অ্যাটেম্পট উনি নিয়ে নিছেন অলরেডি, তো একটা ঠিক আসলে বলা যায় না। তো হ্যাঁ, অবস্থা আসলে খুব খারাপ। আই থিঙ্ক সামনে আর একটা ট্রেড ওয়ার হইতে যাইতেছে, দ্যাট ইজ ভেরি এভিডেন্ট, না হওয়ার কোনো কারণ নেই। যদি না হয় আমি খুব অবাক হব যে কীভাবে হইল না। যাই হোক, ইট ইজ হার্ড দ্যাট, ইট ইজ সেড দ্যাট, পিপল আর্গিউ দ্যাট, এটা একটা হইতে পারে। আবার আপনি দিতে পারেন যে পিপল বিলিভ দ্যাট, রাইট? আপনি দেখেন এগুলা সব কিন্তুই যেটা সেটা হচ্ছে এগুলো হচ্ছে আপনি কারো কাছ থেকে শুনতেছেন বা লোকজন এরকম বলে, ওকে, লোকজন এরকম বলে, আপনি এরকম শুনেন, এরকম আরও অনেক জিনিস আছে আর কি, ওকে। সো এইগুলা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে আপনি যদি কোনো ইমপার্সোনাল অপিনিয়ন দিতে চান। শুধু যে এরকম চারটা তা না, আরও অনেকগুলো আছে। যেমন এটাও দেয়া যায় যে, আচ্ছা বেশি বড় লিখে ফেলছি। আচ্ছা, এগুলা যদি আপনাদের লেখা হয়ে থাকে তাহলে মুছে দিয়ে আপনারা একটু জানান, এটা কি আপনারা দেখছেন, তুলছেন, আমি কি এটা মুছবো, তাহলে আমি আরও কিছু লিখতে পারি। আচ্ছা, এখানে পাশেই লেখার ট্রাই করি। ধরেন আপনি এটা বলতে পারেন যে ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু টু সেই দ্যাট, ওকে, এটাও একটা হইতে পারে। আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে যে ইট ইজ আনডিনায়েবল। আরেকটা হইতে পারে ইট ক্যান নট বি ডিনাইড, it cannot be denied that, এটা হইতে পারে। অথবা আপনি আরো বলতে পারেন যে এদিকে লিখি, আপনি আরো লিখতে পারেন যে দেয়ার ইজ নো, there is no denying that, এটা আরেকটা হইতে পারে। অথবা we have heard, এরকম আপনি দিতে পারেন we have heard that। অথবা আপনি বলতে পারেন যে some people say that। সো এরকম অনেকগুলো ফ্রেজ এক্সপ্রেশন হইতে পারে। তাহলে কী কী হইতে পারে মোটামুটি একটা ধারণা আমাদের দেওয়া যায় যে ইট ইজ আনডিনায়েবল দ্যাট, ইট ইজ ট্রু টু সে দ্যাট, মেনি পিপল বিলিভ দ্যাট। আপনি এরা বলতে পারেন আই বিলিভ দ্যাট, দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট, উই হ্যাভ হার্ড দ্যাট, অথবা ইট ক্যানট বি ডিনাইড দ্যাট, ওকে। সো এরকম অনেকগুলো ফ্রেজ, আমি বুঝতেছি না আপনারা বুঝতেছেন কি না। আচ্ছা, আমি যা experts believe that, there is a common belief that, yes, Mr. Alvin, lots of thanks for your response. Yes, এরকম অনেকগুলা এক্সপ্রেশন হইতে পারে। আমি যে এগুলা লিখতেছি তার মেইন কারণটা হচ্ছে যে আপনাদের যাতে একটু আইডিয়া আসে, ঠিক আছে। মাঝে মাঝে অনেক সময় আসলে মাথা ওইভাবে ঠিক অতটা
ফ্লুয়েন্টলি কাজ করে না, অতটা স্বতঃস্ফূর্তভাবে ঠিক মাথায় এরকম ফ্রেজগুলো আসে না। সো এই জন্যই আসলে এখানে লেখা। এখন এখানে যদি আসি, তাহলে এখানেও এরকম একটা রাইট, এরকম ইম্পার্সোনাল অপিনিয়নগুলো ব্যবহার করা যায়। এখন এখানে এরকম ইম্পার্সোনাল অপিনিয়ন ব্যবহার করে, ঠিক আছে, নতুন ইনফরমেশন দিয়ে কিংবা ভবিষ্যতের কিংবা রিভিউ করা অথবা অতীতের কোনো কথা দিয়ে আপনার মতে বা লোকে বলছে এরকম কোনো জিনিস দিয়ে আপনারা এটা করতে পারেন। ঠিক আছে, আমি একটা দিয়ে দিলাম যে অ্যাডিশনালি some people say that অথবা argue that। এখন বাকিটুকু আপনারা পূরণ করার চেষ্টা করেন। এখানে আমি ওই যে যেটা বললাম, আপনি ভবিষ্যতের কোনো কথা দিতে পারেন, অতীতের কোনো কথা দিতে পারেন। আপনি এটা পড়ে এটা আপনি যা বুঝলেন সেইটার বিষয়ে আপনি বলতে পারেন। ঠিক আছে, সো দেখেন কি করা যায়। আপনাদের সময় আবার এবার একটু বাড়াই দিচ্ছি, এবার 3 মিনিট দিচ্ছি। আচ্ছা, বা আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। কারোর যদি এরকম আরও কোনো সাজেশন থাকে আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত। মিস্টার লিমন লিখছেন, সাম পিপল আর্গিউ দ্যাট বিকজ অফ মিস্টার লিমন, আপনি জিনিসটা বুঝেন নাই। যখন আমরা বলি যে সাম পিপল আর্গিউ দ্যাট, যখন আমরা এরকম বলি যে সাম পিপল আর্গিউ দ্যাট অথবা সাম পিপল সে দ্যাট, দুটা অলমোস্ট সিমিলার। ঠিক আছে, some people argue that because of Trump's these kinds of attempts
US will be beneficiary in the end, as they will try to produce these imported items inside the country and consume it. ওকে মিস্টার লিমন, আমি অনেস্টলি আমি পুরোটা পড়ি নাই। প্রথম দিকে ভাবছিলাম যে আপনি হয়তো ভুল করছেন, পরে দেখলাম যে না, ঠিকই আছে। অথবা আপনি এটাই একবারে বলতে পারেন যে সাম পিপল আর্গিউ দ্যাট ট্রাম্পস দিজ কাইন্ডস অফ অ্যাটেম্পটস বিকজ অফটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না এখানে। ওকে, Mr. Alvin লিখছেন যে additionally experts think that due to high prices foreign companies will be left behind. Additionally, experts think that due to high prices foreign companies will be left behind in competition compared to American counterparts in the US. আচ্ছা, ভালো। তবে এক্সপার্টস এইখানে দিয়েন না, কারণ অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন কোনো এক্সপার্ট এরকম বলতেছে না। তার কারণটা হচ্ছে যে পৃথিবীতে সব থেকে বড় রপ্তানি নির্ভর কান্ট্রি হচ্ছে চায়না, এবং আপনি শুনলে অবাক হবেন, বাট পৃথিবীতে সব থেকে বেশি আমদানি নির্ভর কান্ট্রি হচ্ছে আমেরিকা। আমেরিকা শুধুমাত্র একটা জিনিস রপ্তানিতেই নাম্বার ওয়ান, সেটা হচ্ছে অস্ত্র। আমেরিকা প্রচুর হচ্ছে অস্ত্র সাপ্লাই করে। আমেরিকা যে ঘন ঘন ইচ্ছা করে এখানে ওইখানে যে যুদ্ধ বাঁধায়, বা এখানে ওইখানে একটা যে কোল্ড ওয়ার তারা শুরু করায় দেয়, বা একটা সিভিল ওয়ার শুরু করায় দেয়, বা হচ্ছে অন্যদের মানে স্পন্সর করে, কারণ আছে। কারণ ওদের পুরা ইকোনমি আপনাদের অস্ত্রের উপরে চলতেছে, ঠিক আছে? এখন সমস্যা হচ্ছে বেশিরভাগই ধরেন ইভেন গ্রোসারিজ যে আইটেমসগুলো আর কি, হ্যাঁ, ওইগুলোর জন্যও আমেরিকা অনেক জায়গাতেই অনেক অন্যান্য কান্ট্রির উপরে নির্ভর, মেক্সিকোর উপরে নির্ভর। ওদের ফাস্ট ফুড বেশিরভাগই আসলে কোনো না কোনো বাইরের দেশ থেকেই আসতেছে। মানে ইউকেও এর থেকে অনেক বেশি মানে সেলফ ডিপেন্ডেন্ট। তো এইরকম একটা কান্ট্রি হঠাৎ করে ট্যারিফ বাড়ায় নিজেদের এতগুলো ডোমেস্টিক ইন্ডাস্ট্রি খাড়া করায় ফেলবে, এটা আসলে খুব মানে আনরিয়েলিস্টিক অনেস্টলি। আমরা যদি ইকোনমিক্স স্যারকে একটু হালকা পাতলা পড়ি, আমি হয়তো অফ টপিকে কথা বলতেছি, তারপরও গাইড বুকের কথা অনুযায়ী ট্যারিফ বা শুল্কর যে ব্যাপারটা, সেই শুল্কর একটাই কাজ, সেটা হচ্ছে যে বাইরের প্রোডাক্টগুলো যাতে আপনার পুরা মার্কেটটা দখল করে নিতে না পারে। কিন্তু আপনার নিজের যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি আর কি, এইটা যদি এনাফ না হয় সবার আর কি প্রয়োজনীয় চাহিদা পূরণ করার জন্যে, এনাফ প্রোডাকশন যদি তাদের পক্ষে সম্ভব না হয়, যেটা আমেরিকার পক্ষে অনেকটাই অসম্ভব, কারণ আমেরিকার বিশাল অঙ্কের একটা কনজিউমার, তো সেখানে আসলে দামই বাড়বে। বেসিক্যালি কি হয় যে এরকম জায়গায় মানে জিনিসটা শিফট হয়, যেমন হচ্ছে চায়নাতে উবার গেছিল, উবার যাওয়ার পরে ওদের যে স্থানীয় একটা হচ্ছে আপনার উবারের কপি করে ওরা দাঁড়ায় গেছে নতুন আরেকটা মানে হচ্ছে অ্যাপ, তারা হচ্ছে এরকম রাইড শেয়ার করে। তো মানে আস্তে আস্তে ওরা এত কম দামে হচ্ছে রাইড শেয়ার দেওয়া শুরু করছে যে লোকজন পুরো ওইদিকে চলে গেছে, দেন উবারটা চলে গেছে। তাতে কি হয়েছে, আপনার দেশীয় একটা ইন্ডাস্ট্রি দাঁড় হয়ে গেল, এবং ওইটা অনেক সস্তা ইন্ডাস্ট্রি হইল। অন দি আদার হ্যান্ড আমেরিকার মতো কান্ট্রির জন্য আমদানি করাটাই সস্তা। ওরা যে নিজেদের মতো ইন্ডাস্ট্রি দাঁড় করাবে, ওইখানে ওয়ার্ক বা মানে লেবার কস্ট অনেক বেশি। দেয়ার্স এ রিজন যে কেন আমেরিকার মতো এত ধনকুব মার্কা কান্ট্রি কেন আমদানি করবে, কারণ ওখানে লেবার কস্ট অনেক বেশি, ওখানে টেকনোলজি কস্ট অনেক বেশি, ওখানে সব কিছুর কস্টই অনেক বেশি। এখানে বাংলাদেশি ইজিলি একটা দুইটা ইনফ্লুয়েন্সার দুই একদিন ইউটিউবে ভিডিও বানায়, তারা হচ্ছে আপনার টি শার্টের বিজনেস শুরু করে দিচ্ছে। আমেরিকার কন্টেক্সটে ইটস কোয়াইট ইম্পসিবল, আপনি শুরু করতে পারবেন না। তো যে প্রয়োজনীয় মেটানোর একটা বিষয় আসতেছে, আমেরিকার ওইভাবে লোকাল বিজনেসই নাই সেভাবে যে তারা এত প্রয়োজন পূরণ করবে। সেই ক্ষেত্রে শুধু দাম বাড়ে, তাদের লোকাল যে বিজনেসগুলো ওইগুলো একটা লাভ হয়, কিন্তু প্রোডাকশন বাড়ায় বা একটা নতুন ইন্ডাস্ট্রি দাঁড় করানো ওইটা অনেক পরের ব্যাপার। আগে ইন্ডাস্ট্রি দাঁড় করায় নিতে হয়, তারপরে ট্যারিফ বসাইতে হয়। ট্যারিফ বসাইলে ইন্ডাস্ট্রি দাঁড় হয়, এটা রেয়ার। হয়তো লং টার্মে হইতে পারে, বাট তাতে কনজিউমার যারা, তাদের প্রচণ্ড কষ্ট হবে। যাই হোক, পরে যে সেন্টেন্সটা সেটা হচ্ছে যে যদিও মার্কিন শুল্ক স্থানীয় ব্যবসাগুলিকে রক্ষা করার লক্ষ্যে, আচ্ছা আমার কথা অনুযায়ী, যদিও মার্কিন শুল্ক স্থানীয় ব্যবসাগুলিকে রক্ষা করার লক্ষ্যে কাজ করে, তবু এর ফলে প্রায়শই ভোক্তাদের দাম বেড়ে যায়। দেখছেন আমি যা গল্প করতেছিলাম সেই সেন্টেন্স এখন চলে আসছে। তাহলে এই সেন্টেন্সটার দিকে যদি আমরা তাকাই, তাহলে এটা কীরকম সেন্টেন্স?
এখানে হচ্ছে যদি আছে, যদিও এরকম লক্ষ্য করা লক্ষ্যে কাজ করে, তবুও এর ফলে প্রায়শই ভোক্তাদের দাম বেড়ে যায়, ভোক্তাদের দাম বেড়ে যায় এবং স্থানীয় ব্যবসাগুলিকে রক্ষা করার মার্কিন শুল্ক, তাহলে হচ্ছে দাম বেড়ে যায়, রক্ষা করা, আচ্ছা লক্ষ্যে কাজ করে, দুইটা ভার্ব আমরা পাইছি, মেইন ভার্ব, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আসতেছে। যদি আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে যাই, ট্রান্সলেশনে কি হবে, যদিও সেখানে আমরা দো অথবা অল দো দিতে পারি। তারপরে হচ্ছে মার্কিন শুল্ক, তাহলে ইউএস ট্যারিফস, লক্ষ্য করার লক্ষ্যে কাজ করে সেখানে হচ্ছে ইউএস ট্যারিফ এইমস টু, লক্ষ্য করে এইমস টু প্রোটেক্ট the local businesses, still it still প্রায়শইয়ের জন্য আমরা দিচ্ছি often, still it often results into higher অথবা increased কনজিউমার প্রাইস। তাহলে যদিও ইউএসের যে ট্যারিফ সেটা আসলে লোকাল বিজনেসগুলোকে প্রোটেক্ট করার জন্য এইম করে, তারপরও এখানে কি হয়, ভোক্তাদের অনেক দাম বেড়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা নতুন আমরা পাইলাম। এখন এখানে আসলে আমরা কি করতে পারি নতুন, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, এতক্ষণ পর্যন্ত আমরা যা করছি সেটা হচ্ছে যে আমরা অতীতের কথা বলছি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমরা ইমপার্সোনাল এক্সপ্রেশনের কথা আনছি, আমরা এডিশনের কথা আনছি, দেন হচ্ছে আমরা অ্যাডিশনালি নতুন ইনফরমেশন শেয়ার করা যায় সেটার বিষয়ে বলছি। এখন যেটা করা যায় আরেকটা নতুন সেটা হচ্ছে যে আমরা এগুলোর বিষয়ে আসলে পড়ছি, আমরা রিলেটিভ প্রোনাউন অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে পড়ছি হু, হুইচ, হোয়াট, হুজ, হুম। রিলেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে পড়ছি ওয়েন, ওয়্যার, হোয়াই, হাউ, এগুলা। দ্য থিং ইজ, এই জিনিসগুলো শুধুমাত্র পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, ঠিক আছে। আপনারা দেখতেছেন এখানে একটা ভালো মতো একটা আছে। এখন যেটা করা যায়, প্রথমত তো এটা নিজেই একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আছে, ঠিক আছে, এটা নিজে একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আছে, বাট তারপরও আপনি কিন্তু এইটার সাথে হুইচ বা ওয়েন অথবা ওয়্যার এরকম কিছু যোগ করে এই সেন্টেন্সটা বাড়াইতে পারেন। আমি একটা উদাহরণ দেখাই দিচ্ছি কি করা যায়। Protect the local business, still it often results into higher consumer price. আচ্ছা, হায়ার কনজিউমার প্রাইস এখান থেকে লিখতেছি which makes civilians unhappy in the long run. তাহলে এইভাবে নতুন সেন্টেন্স বানানোর আরেকটা যে ওয়ে হইতে পারে, যেটা আমরা এখন দেখতেছি, সেটা হচ্ছে এই জিনিসগুলা ব্যবহার করা।
এই জিনিসগুলো কি হইতে পারে? সেটা হচ্ছে সিম্পল, এটা ব্যবহার করা। হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, when, where, how, why. ওকে, এইগুলা যদি আমরা ইউজ করি আরও সেন্টেন্স বানানো যায়। যেরকম আমরা এই সেন্টেন্সটাতে আসি, মার্কিন শুল্ক আমদানিকৃত পণ্যের দাম বৃদ্ধি করে। ওকে, এটা কিন্তু আমরা অলরেডি একবার করছি। এটা সিম্পল একটা সেন্টেন্স। যেহেতু সিম্পল একটা সেন্টেন্স, আপনাদের কাজ হচ্ছে যখন আপনাদের মাথায় সিম্পল একটা সেন্টেন্স আসবে, হতে পারে যে সেন্টেন্সটা আসলে বেশ ছোটোখাটো। ওকে, মিস্টার আমজাদ, আপনি কিছু বলতেছেন? জি, এটা আসলে ম্যানেজমেন্ট ঠিক বলতে পারবে, কারণ আমি তো একা ক্লাস নিই না, ওই ভাই আসলে কয়টা নিছে আমি ঠিক জানি না। ওকে, সো দ্যাটস আ প্রবলেম। জি আচ্ছা, তা আপনার ওকে ওকে আচ্ছা। জি জি না, আর আপনার সাথে আপনার কথা বলার ইচ্ছা হলে আমরা ক্লাসটা শেষ করি, তারপর আপনার সাথে আমরা সবিস্তারে কথা বলবো, কোনো সমস্যা নেই। আপনাদের সাথে কথা বলতেছে না? আচ্ছা, ক্লাসটা শেষ করি তাহলে, তারপরে যদি ম্যানেজমেন্ট কথা না বলে তারপরে আমি কথা বলবো, ঠিক আছে? আমি সত্যি কথা বলতে ফেসবুক গ্রুপ হোক কিংবা হোয়াটসঅ্যাপ, এগুলোর কোনো কিছুর মধ্যে আমি নাই। আমি শুধু এসে ক্লাসটা নেই। ওকে, সো আচ্ছা যাক, আমারে বলে লাভ নাই, আমরা ক্লাসটা শেষ করি। এরপরে আপনার কথা যদি ম্যানেজমেন্ট একটু একটু পরে ভাই, ইনশাল্লাহ ক্লাস শেষ হইতে হইতে ভাই চলে আসবে, যদি উনি কথা না শুনে তারপরে আমি শুনবো, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইউএস ট্যারিফস ইনক্রিজ প্রাইস অফ ইম্পোর্টেড গুডস, এটা একটা সিম্পল সেন্টেন্স। যখন আপনারা হচ্ছে নিজেদের মতো করে ভাবেন, বেসিক্যালি ফ্রি হ্যান্ড রাইটিং অনেকটাই নিজেদের ভাবনার উপরে, রাইট? সো নিজেদের ভাবনার যে ব্যাপারটা, ধরেন আপনার মাথায় এরকম কোনো একটা সেন্টেন্স আসছে যেটা সহজ, ছোটোখাটো, সিম্পল সেন্টেন্স, বাট আপনাকে আসলে লিখতে হবে অনেক কিছু। তো সেই লেখার ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক হেল্প করে। ধরেন আপনি বললেন যে ইউএস ট্যারিফস ইনক্রিজ প্রাইসেস অফ ইম্পোর্টেড গুডস, হুইচ, আপনি এটা বলতে পারেন হুইচ হেল্পস দ্য লোকাল হুইচ হেল্পস দ্য লোকাল বিজনেসেস, এটা আপনি বলতে পারেন। অথবা যদি আপনি সেন্টেন্সটাকে আর একটু বড় করতে চান, তাহলে সেখানে আপনি প্যাসিভে বলতে পারেন যে হুইচ ইজ ডান টু অ্যাসিস্ট দ্য লোকাল ইন্ডাস্ট্রি পিপল। ওকে, নাও এইটা আরেকটা ওয়ে হইতে পারে। তাহলে আপনারা যদি বুঝে থাকেন যেটা, সেটা হচ্ছে যে তাহলে মোটামুটি কয়েকটা ওয়ের কথা আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম। একটা যেটা, সেটা হচ্ছে ইমপার্সোনাল অপিনিয়ন আপনি অ্যাড করতে পারেন। আজকের ক্লাসে কথা বলতেছি, ইমপার্সোনাল অপিনিয়ন আপনি অ্যাড করতে পারেন, আপনি অ্যাডিশনাল অপিনিয়ন অ্যাড করতে পারেন, গত ক্লাসের থেকে আপনি কন্ট্রাস্টিং অপিনিয়ন অ্যাড করতে পারেন, পার্সোনাল অপিনিয়ন অ্যাড করতে পারেন। ফার্দার মোর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনার মাথায় সিম্পল কোনো সেন্টেন্স আসে, যদি ধরেন সিম্পল সেন্টেন্স তো সাধারণত এটা ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স হবে, রাইট? আপনি চেষ্টা করবেন হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, ওয়ার অথবা হাউ বা ওয়াই এগুলা যুক্ত করে একটা ডিপেন্ডেন্ট ক্লজ এটার সাথে যুক্ত করার। এখন সেই জিনিসটাও
মানে হয়তো কঠিন হইতে পারে, বাট স্টিল আপনাদের আসলে চেষ্টা করতে হবে। ওকে, এটা আপনারা কিভাবে করতে পারেন সেই তরিকাগুলাই হচ্ছে সেই তরিকাগুলোও আমি বলছি যে আপনি এটার অতীতের কোনো কথা বলতে পারেন, আপনি সেন্টেন্সটা পড়ে রিভিউ করে একটা কথা বলতে পারেন, আপনি ভবিষ্যৎ সম্বন্ধিত কোনো কথা বলতে পারেন, আপনি নতুন কোনো ইনফরমেশন শেয়ার করতে পারেন। ওকে, সো দ্যাটস হাউ আই থিঙ্ক ইট ক্যান বি ডান। এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স, মার্কিন যুক্তরাষ্ট্র ইস্পাত আমদানির উপর শুল্ক বৃদ্ধি করছে। আচ্ছা ঠিক আছে, আমরা একবারে শেষের সেন্টেন্সটায় যাই। আগামী বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশি পণ্যের উপর নতুন শুল্ক নিয়ন্ত্রণ বাস্তবায়ন করবে। হ্যাঁ, আগামী বছরের মধ্যে, মানে আগামী বছরের মধ্যে যদি আমি বলি তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে যে বাই দ্য নেক্সট ইয়ার, ঠিক আছে, বাই দ্য নেক্সট ইয়ার, অর্থাৎ একদম আগামী বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বিদেশি পণ্যের উপর নতুন শুল্ক নিয়ন্ত্রণ বাস্তবায়ন করবে। আচ্ছা, এখানে এমন একটা কাজের কথা বলা হয়েছে যেটা হচ্ছে আগামী বছরের মধ্যে হবে, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, দ্যাটস নো ডাউট এটা ফিউচার টেন্স হবে। প্রশ্নটা হচ্ছে যে এটা কোন ফিউচার টেন্স হবে? আপনাদের কি মনে হয়? মিস্টার আলভিন, আপনার কি মনে হয় এটা কোন টেন্স হইতে পারে? মিস্টার আলভিন একটা ইলেকশন হুইচ ইজ সামওয়াট কন্ট্রোভার্সিয়াল অ্যাজ ইট ফর দ্য লোকাল বিজনেস অর এগেইনস্ট দ্য সিটিজেন্স অফ দ্য ইউএস। ওকে, মিস্টার আলভিন বা অন্য কারো আপনাদের কি কোনো আইডিয়া আছে এটা কোন টেন্স হইতে পারে ফিউচার টেন্সের মধ্যে? এখানে হচ্ছে একটা বড় ঝামেলা আমার যেটা মনে হইলো সেটা হচ্ছে যে প্রথমত একটা ঝামেলা হচ্ছে যে ছোটবেলা থেকে শুরু করে, আমি অবশ্য আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আশেপাশের লোকজনদের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা দেখছি যে আমাদের টিচাররা সেভাবে আমাদেরকে ফিউচার টেন্সটা পড়ায় না, বা কোনো বইতেও কেন জানি ফিউচার টেন্স সম্বন্ধে আইডিয়া থাকে না, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু বিরক্ত করতেছি, তো তারপরও আমি আপনাদেরকে একটু হালকা ফিউচার টেন্স সম্বন্ধে আইডিয়া দিই, মানে ঠিক পড়াবো এরকম আইডিয়া না। ফিউচার টেন্সে সাধারণত 4টা ক্রাইটেরিয়া থাকে। একটা ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে যে একটা কাজ হবে সেটা কখন হবে, ওয়েন। আরেকটা যেটা, সেটা মানে কখন হবে মানে শুরু কখন হবে, অর্থাৎ স্টার্টিং টাইম, ঠিক আছে। আরেকটা হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে এন্ডিং টাইম। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে কাজটা আসলেই হবে কিনা, অর্থাৎ অবভিয়াসনেসের যে বিষয়টা, মানে কাজটা আসলেই হবে, অবভিয়াসনেস মানে কাজটা আসলেই হবে নাকি এখন হবে নাকি পরে হবে, নাকি মানে কাজটা হওয়ার সম্ভাবনা কতটুকু, 110% নাকি 60-70%, এটা একটা জিনিস। ওকে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে কতক্ষণ চলবে। মেইনলি এই 4টা, তো একটা হচ্ছে কখন শুরু হবে কখন শেষ হবে, একটা কতক্ষণ চলবে, আর একটা হচ্ছে যে কাজটা আসলেই হবে কিনা। ফিউচার ইনডিফিনিট টেন্স যেটা, সেটা বলে শুধুমাত্র অবভিয়াসনেসের কথা, যে একটা কাজ হবেই। ওকে, যে হি উইল ডু দ্য ওয়ার্ক, আমরা জানি যে সে কাজটা করবে। ধরেন আপনি বললেন যে আমি কালকে সকালে পড়বো, এটা হচ্ছে অবভিয়াসনেস যে আপনি কাজটা করবেনই করবেন। আপনি বললেন, অর্থাৎ শুধুমাত্র একটা জিনিস পূরণ করে, কিন্তু বাকি 3টার ব্যাপারে কোনো আইডিয়া থাকে না, এই জন্য এটাকে ইনডিফিনিট টেন্স বলা হয়। আরেকটা যেটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে কি, আপনি বললেন যে কালকে সকাল 9টা থেকে আমি পড়া শুরু করব। এই যে আপনি বললেন যে 9টা থেকে আপনি পড়া শুরু করবেন, আপনি কি বলছেন, স্টার্টিং টাইমটা বলছেন। কাজটা যে হবেই সেই অবভিয়াসনেসও আছে, অর্থাৎ 2টা ক্রাইটেরিয়া পূরণ করতেছে। কিন্তু এন্ডিং টাইম কখন, কতক্ষণ ধরে আপনি পড়বেন, এই 2টা জিনিস কিন্তু এখানে বলা হইল না। এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা 1 আর 3 নাম্বার ক্রাইটেরিয়াটা ফিল আপ করে। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে যেটা বলে, সেটা হচ্ছে যে কাজটা কখন শেষ হবে, ঠিক আছে, কাজটা কখন শেষ হবে এইটার বিষয়ে ফিউচার পারফেক্ট টেন্স 110% বলে, ঠিক আছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে অবভিয়াসনেস। অবভিয়াসনেস মানে হচ্ছে যে কাজটা, অবভিয়াসনেস বলতে কিন্তু আমি কাজটা হবে এই যে জিনিসটা বোঝাই নাই, যেটা বোঝাইছি সেটা হচ্ছে যে কাজটা
অবভিয়াসনেস কতটুকু, 110% নাকি 60 to 70% বা 50-50%? পারফেক্ট টেন্সের বিষয় হচ্ছে 50-50। এটা একদম অনেক সুদূর ভবিষ্যতের কথা বলে, ঠিক আছে? আপনি ধরেন বললেন যে আপনি বললেন সকাল 9টা থেকে পড়া শুরু করবেন, দ্যাটস কন্টিনিউয়াস। আপনি পড়াটা শুরু করবেন, কখন শেষ হবে আমরা জানি না। আপনি বললেন যে সকাল 11টার মধ্যে আমি সব পড়া শেষ করে ফেলবো, 11টা বাজে নাই, সেকেন্ড আপনি শেষ করতে পারবেন কিনার গ্যারান্টি কতটুকু এটা তো আমরা জানি না। থার্ড জিনিস হচ্ছে জিনিসটা অনুমান নির্ভর। আপনি পড়া শুরু করতে পারেন, সেটা এভিডেন্ট, কিন্তু পড়া কখন শেষ হবে আপনি এটা আসলে বলতে পারবেন না। এই যে অনুমান নির্ভরতা যখন চলে আসে তখন হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এটা এখানে যখন বলা হলো যে আগামী বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশি পণ্যের উপর নতুন শুল্ক নিয়ন্ত্রণ বাস্তবায়ন করবে, এটা আসলে এমন ফিউচারের কথা বলেছে যে আমরা ঠিক বুঝতে পারতেছি না যে এটা আসলে হবে কিনা, এবং একদম পরবর্তী বছর। এই দেখেন সময়টার উল্লেখ আছে, কখন শেষ হবে। যদি আপনি এটা বুঝতে না পারেন যে শেষ মানে কিভাবে, মানে অনুমান নির্ভরতা যদি বুঝতে না পারেন, এটা মনে রাখবেন যে ফিউচার পারফেক্ট টেন্সে কাজ শেষ হওয়ার সময়টা অবশ্যই উল্লেখ থাকবে। অন্তত কাজ শেষ হওয়ার সময়টা যদি উল্লেখ থাকেই থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। ওকে, সো দ্যাটস দ্যাট। একটু হালকা বিরক্ত করলাম আর কি এই ইনফরমেশনগুলো দিয়া, কিছু মনে করেন না। সো বাই দ্য নেক্সট ইয়ার, যেটা হচ্ছে আপনি বলতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশি পণ্যের উপর নতুন শুল্ক নিয়ন্ত্রণ বাস্তবায়ন করবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রটা কাজ করবে কি করবে, নতুন শুল্ক নিয়ন্ত্রণ বাস্তবায়ন করবে কিসের উপর, বিদেশি পণ্যের উপর, ঠিক আছে? এতদিন পর্যন্ত ট্রান্সলেশন আমি করছি, আজকে প্রথম আমি আপনাদেরকে অনুরোধ করবো এটা ট্রান্সলেশন আপনারা নিজেদের মতো করেন, এবং সেই সাথে আপনারা তারপর আমারে বলেন বা আপনারা আমাকে আইডিয়া দেন যে কিভাবে পরবর্তী মানে যে বা অন্য কোনো ইনফরমেশন কিভাবে অ্যাড করা যায়, ঠিক আছে? সো এটা ট্রান্সলেশন আপনারা করেন। এই প্রথম একটা ট্রান্সলেশনের কাজ আপনাদেরকে দিচ্ছি, দেখা যাক কী হয়। মিস্টার আলভিন, আপনার মাইক ঠিক মতো কাজ করতেছে না, ঠিক আছে, ওকে, বুঝছি, সমস্যা নাই। দিস ইজ সামওয়াট কন্ট্রোভার্সিয়াল এজ ইট ফিউচার পারফেক্ট, ওকে, ঠিক আছে, আপনারা ট্রান্সলেশনটা করেন, আমি আছি।
হ্যাঁ মিস্টার আলভিন, আপনি ঠিকই লিখছেন। ইউএসএ উইল হ্যাভ ইমপ্লিমেন্টেড, এটা হবে যেহেতু এটা ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে এটা হচ্ছে উইল হ্যাভ ইমপ্লিমেন্টেড বাই দ্য নেক্সট ইয়ার। কারণ এই কাজটা আমরা অনুমান করতেছি, আদতে এই কাজটা হইতেও পারে নাও হইতে পারে, দ্যাটস ওয়াই ইটস ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এখন যেটা হচ্ছে আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে এখন এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি আর কি, এইটার উপর ভিত্তি করে যেহেতু এটা ট্রান্সলেশন আপনারা করলেন, এইটার আরেকটা সাথে পসিবল আর কি বলা যায়, ঠিক আছে, সেটা অ্যাডিশনাল হইতে পারে, কন্ট্রাস্টিং হইতে পারে, আপনার নিজের পার্সোনাল অপিনিয়ন হইতে পারে, আমি সাজেস্ট করব, বা হচ্ছে ইমপার্সোনাল অপিনিয়ন এটাও হইতে পারে। এরকম কিছু দিয়ে আপনি নতুন কোনো একটা বাক্য তৈরি করার চেষ্টা করেন, দেখেন কি হয় আসলে, ঠিক আছে। এটাই যে কি আসলে আসতে পারে যে আগামী বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশি পণ্যের উপর নতুন শুল্ক নিয়ন্ত্রণ বাস্তবায়ন করবে। এটা কি কি বলা যায় যে বা নতুন শুল্ক নিয়ন্ত্রণ বাস্তবায়ন করবে, এটা আপনি অনেকভাবে বলতে পারেন। একটা হচ্ছে যে আগের কথা, ঠিক আছে, যে আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ন্ত্রণ এতটা কঠোর ছিল না, এটা বলতে পারেন। আবার এরকম বলতে পারেন ভবিষ্যতের কথা, যে তবে আমার মনে হয়, অথবা তবে আরও অনেক লোক মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রের এমতো কঠোর শুল্ক নিয়ন্ত্রণ প্রতিবেশী দেশগুলার প্রতিবেশী দেশগুলার মনক্ষুণ্ণ করবে এবং তাদের যে বর্তমান ইমেজ সেটাকে অনেকটা ব্যাহত করবে, বা তাদের বর্তমান যে হোয়াটএভার, যে বর্তমান তাদের যে স্ট্যাটাস বা তাদের যে অ্যাপ্রোচ, এটাকে, বা আপনি এটা বলতে পারেন যে ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে এটা হচ্ছে আমাদের যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সেই জিনিসটাকে পুরো চেঞ্জ করে দিতে পারে। এটা হচ্ছে ভবিষ্যৎ হইলো, পাস্ট হইলো। রিভিউ একটা আপনি বলতে পারেন যে আগামী বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশি পণ্যের উপর নতুন শুল্ক নিয়ন্ত্রণ বাস্তবায়ন করবে। এতে বোঝা যায়, আপনি বুঝলেনটা কি আসলে, হ্যাঁ, এরকম হতে পারে যে এতে বোঝা যায় মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে তার ইকোনমিক গ্রোথের দিকে অনেক বেশি মনোযোগী। এটা একটা আপনি নিজের রিয়েলাইজেশন হতে পারে। অথবা আপনার আরেকটা রিয়েলাইজেশন হতে পারে যে আগামী বছরের মধ্যেই তো বলছে, সেটা তো হইতে পারে, না হইতে পারে, তবে যেভাবে সব কিছু চলতেছে সামনের বছরে কি হবে সেটা তো আসলে বলা সম্ভব না। এটাও একটা সেন্টেন্স হইতে পারে। সো ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি আপনাদের কারোর হেল্প লাগে সেটা বলবেন। সেন্টেন্স কনস্ট্রাকশন আরেকটা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখেন কি কি আসলে লেখা যায়, দেখেন কারো কোনো হেল্প হয় কিনা।
আচ্ছা, in my personal opinion, Trump may face many hindrances to impose these tariff restrictions as the relation between its between then এখানে with then as the relation with its neighboring countries and Europe will be ours। ঠিক আছে, মিস্টার লিমন খুব ভালো লিখছেন। এরকমই বিষয়টা, এভাবেই আসলে বেসিক্যালি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংগুলো হয়। আপনি এভাবেই করতে পারেন। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের হয়তো অনেক তরিকা আছে, আমি আমার নিজের যা তরিকা বের করতে পারছি বা আমি যেভাবে ফ্রি হ্যান্ড রাইটিং আমার নিজের ইমপ্রুভ হয়েছে সেভাবেই আসলে আপনাদেরকে শেখাইতেছি। আচ্ছা, লাস্ট সেন্টেন্স আজকের আর বেশিক্ষণ চালাবো না। মার্কিন যুক্তরাষ্ট্র ইস্পাত আমদানির উপর শুল্ক বৃদ্ধি করেছে এবং বেশ কয়েকটি দেশ তাদের নিজস্ব বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে। ঠিক আছে, ট্রান্সলেশন যেহেতু বারবার বুঝাই আর বোঝানোর কিছু আছে বলে আমার মনে হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র ইস্পাত আমদানির উপর শুল্ক বৃদ্ধি করেছে। ইউএস হ্যাজ increased tariffs on steel import and several countries have retaliated their own trade restrictions. Okay, so that's that. এটা হচ্ছে মোটামুটি ট্রান্সলেশন যেটা। এখন এটাকে হচ্ছে আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। এখন আর কি কি উপায় থাকতে পারে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং আসলে এরকম সেন্টেন্স এক্সটেন্ড করার? অনেকগুলা ওয়েই আসলে থাকতে পারে। ওকে, অনেকগুলা ওয়েই থাকতে পারে। এখন নতুন আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই যে এরকম একটা জিনিস হইল, ঠিক আছে, বা আমরা হচ্ছে একটা সেন্টেন্স পড়লাম, এই সেন্টেন্স পড়ার পরে মোটামুটি আমরা শিখছি যে 4 ধরনের এক্সপ্রেশন ইউজ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে যে আমাদের পার্সোনাল অপিনিয়ন দেওয়া যায়, আরেকটা হচ্ছে ইমপার্সোনাল অপিনিয়ন দেওয়া যায়, আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমরা অ্যাডিশনাল কিছু বলতে পারি অথবা কন্ট্রাস্টিং কিছু বলতে পারি। মোটামুটি 4টার সাথে আমরা ইন্ট্রোডিউস হইলাম। ওকে, এখন যেটা করা যায় সেটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে যে আমরা উদাহরণ টানতে পারি। ঠিক আছে, উদাহরণ টানতে পারি অতীত থেকে, অবশ্যই উদাহরণ অতীত থেকে হয়, অতীত থেকে বা আমরা হিস্ট্রি থেকে রেফারেন্স নিতে পারি। ঠিক আছে, সো উদাহরণ একটা বড় জিনিস, এইটা হচ্ছে আমরা করতে পারি। আমি জানি এটা হয়তো আপনাদের কাছে খুব লেম লাগতে পারে যে স্যার উদাহরণ এইটা কি কোনো একটা ব্যাপার হইল, ইয়েট উদাহরণ আসলে একটা মোটামুটি ভালোই বড় ব্যাপার। আপনারা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স এরকম অনেক কিছু দিতে পারেন, বা সাচ অ্যাজ, এটা তেমন কোনো ব্যাপার না। বাট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এরকম অনেক সেন্টেন্স পড়া আপনাদের মাথায় যদি কোনো অপিনিয়ন না আসে, ঠিক আছে, দেন আপনারা এটার একটা প্রবাবল ফলাফল বলতে পারেন। ইয়েস, ফলাফলও বলা যায়, এবং সেই ফলাফল যখন আপনি বলতেছেন আপনার সেন্টেন্স কিন্তু এক্সটেন্ড হইতেছে। তাহলে এরকম আপনারা দিতে পারেন যে অ্যাজ আ রেজাল্ট অথবা অ্যাজ আ কনসিকুয়েন্স, ঠিক আছে, অথবা ডিউ টু, অ্যাজ আ রেজাল্ট হইতে পারে, অ্যাজ আ কনসিকুয়েন্স হইতে পারে, অথবা ডিউ টু দিস এরকম হইতে পারে। তারপর হচ্ছে
as a probable future এরকমও দিতে পারেন। সো রেজাল্টটা আপনাদের একটা বড় জিনিস হইতে পারে। আপনি যখন কোনো সেন্টেন্সটা এক্সটেন্ড করতে চাইতেছেন তখন সেন্টেন্সটা পড়ে আপনি যে ঘটনাটা বুঝতেছেন সেটার একটা ফলাফলও, আপনি একটা সম্ভাব্য ফলাফলও বলতে পারেন। যেরকম হচ্ছে যে ইউএস ট্যারিফ ইনক্রিজ করছে স্টিলের উপরে, এবং এবং কি হয়েছে তাতে অন্যান্য যে কান্ট্রিগুলো তাদের যে ট্রেড রেস্ট্রিকশন সেগুলো দেওয়া শুরু করছে। যেরকম বর্তমানে ইউএস হচ্ছে 15% ট্যারিফ দিছে চায়নার উপরে, এবং চায়না কিন্তু 20% দিয়ে দিছে সাথে সাথে। তো এখন এতে কি হবে, আপনি এতে কি বলতে পারেন? ঠিক আছে, এতে যে দুইটা জিনিস হইলো, আপনাদের কিন্তু আরও দুইটা জিনিসের সাথে আমি পরিচয় করাইলাম। এখন আরও দুইটা জিনিস হইতে পারে। একটা যেটা হইতে পারে সেটা হচ্ছে আপনি এরকম বলতে পারেন যে অ্যাজ আ রেজাল্ট আ পসিবল, অথবা আপনি বললেন প্রবাবল trade war might occur in the near future। মানে ইন দ্য নিয়ার ফিউচার একটা প্রবাবল ট্রেড ওয়ার হইতে পারে। এটা কি অ্যাজ আ রেজাল্ট অফ দিস, এটা হইতে পারে। আপনি এখানে অ্যাজ আ কনসিকুয়েন্স দিতে পারেন, অথবা ইন দ্য প্রবাবল আপকামিং ফিউচার, এরকম অনেক কিছু দিতে পারেন আর কি। ঠিক আছে, এবং তারপরে আপনি যদি সেন্টেন্সটা আরও বড় করতে চাইতেছেন, এটার আরেকটা উপায় হচ্ছে আপনি উদাহরণ দেন। ফর ইনস্ট্যান্স in 2017 the world faced one, মানে হচ্ছে 2017 সালে এই পৃথিবী একটা ট্রেড ওয়ার দেখছে। ঠিক আছে, এখন এরপরে আপনি আরও এক্সটেন্ড করতে চাইতেছেন। ওকে, এরপরে আপনি হয়তো আরও এক্সটেন্ড করতে চাইতেছেন, তখন আপনি বললেন যে however some people argue that কিন্তু যাই হোক কিছু কিছু লোক এরকম বলে যে এইটা আসলে আমেরিকার উন্নয়ন ঘটাবে। তাহলে হচ্ছে আপনি বললেন যে দিস উইল ইমপ্রুভ, অথবা দিস উইল ইমপ্রুভ ইউএস ইকোনমি ফার মোর বেটার দ্যান নাও, এটা একটা হইতে পারে। আবার আরেকটা সেন্টেন্স যুক্ত হইল, দেন আপনি বললেন আপনি এটা ছাড়া বললেন যে আপনি এটা ছাড়া কি বললেন, একটা ইম্পার্সোনাল অপিনিয়ন দিলেন। ঠিক আছে, তারপরে আপনি বললেন বাট আই বিলিভ দ্যাট, তারপর আপনি বললেন যে কিন্তু আমার মনে হয় যে এরকম কোনো কিছুই হবে না, এবং আমেরিকা হয়তো রিসেশনেই পড়তে পারে। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন ফ্রি হ্যান্ড রাইটিং আসলে আপনি নিজের এক্সটেন্ড করার একটা খেলা। ঠিক আছে, আপনি একটা সেন্টেন্স পড়তেছেন, এটার একটা প্রবাবল ফিউচারের কথা আপনি বললেন, বা সেন্টেন্সটার একটা রিভিউ লিখলেন, আপনি হয়তো ওটার একটা রেজাল্টের কথা বললেন, তারপর আপনার মাথায় আসতেছেন আপনি একটা ইমপার্সোনাল অপিনিয়নের কথা বললেন যে লোকজন এরকম মনে করে, তারপরে আপনি নিজের পার্সোনাল অপিনিয়নের কথা বললেন যে লোকজন এরকম মনে করে, তারপর আপনি একটা উদাহরণ দিলেন যে এই যে আগে এরকম হয়েছিল। আপনার কিন্তু একটা প্যারাগ্রাফ দাঁড় হয়ে গেছে অলরেডি, আপনি যদি এগুলো আসলে এইভাবে এক্সপ্লয়েট অ্যান্ড ইউটিলাইজ করতে পারেন। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি ইট ক্যান বি ডান। আপনার নিজেকে অনেকটা কনফিডেন্ট হইতে হবে। তাহলে এখন সমস্যাটা হচ্ছে যে স্যার আগে তাহলে হয় না কেন? সমস্যা সেটা হচ্ছে যে এই এক্সপ্রেশনগুলো আপনার সেন্টেন্সের একটা মুড আইনা দেয়। সেন্টেন্সের মুড অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন অনেক ইম্পর্ট্যান্ট। ফার্স্ট ইমপ্রেশনটা না থাকলে না আসলে সেন্টেন্সটার ফিনিশিং ভালো হয় না।
বা পড়তে ভালো লাগে না, যখন আপনি সেন্টেন্সটার মুড সেট করে দেন এরকম এক্সপ্রেশন ব্যবহার করার মাধ্যমে, নিজের আইডিয়া দেওয়া হয়, আপনি পাস্টের কোনো একটা বিষয় বলতেছেন নিজের অপিনিয়ন দিয়ে, অথবা আপনি ফিউচারের কথা বলতেছেন, অথবা রিভিউয়ের কথা বলতেছেন, অথবা আপনি হয়তো সেন্টেন্সটারে একটা ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করতেছেন, এরকম যখন হচ্ছে সেন্টেন্সটা মানে আপনার আইডিয়াও আসতেছে যে আপনি আসলে কি করতে পারেন। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে আইডিয়া প্রোভাইড করা, আপনারা যাতে নিজের মতো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে করতে পারেন। মিস্টার আলভিন একটা লাস্ট সেন্টেন্স লিখছেন যে বাই দ্য নেক্সট ইয়ার দ্য ইউএস উইল হ্যাভ ইমপ্লিমেন্টেড নিউ লেভি অ্যাজ এ রেজাল্ট অফ দিস provocative step, other countries may respond with counter tariffs which will ultimately lead to a trade war. খুবই সুন্দর লিখছেন, আপনার লেখা বরাবরই ভালো হয়। যাই হোক, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার এরকম দেখা হবে যার কী কী স্ট্র্যাটেজিস ট্যাকটিক ব্যবহার করা যায়। এই সপ্তাহে আমি চেষ্টা করব রবিবারের আগ দিয়ে আজকে রাত্রের মধ্যে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক পাঠানো। আমি দেখব যে এরকম আমি খুব একটা বেশি সেন্টেন্স দেবো না, আপনাদের কাজ হচ্ছে এত দিন পর্যন্ত আমি যেটা পড়াইছি এটা নিজেরা ভাইবা এরকম একটা প্যারাগ্রাফ নিজেরা বানায় আনা, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডে। কালকে আমাদের ক্লাস হবে, আমরা পরে খুব বেশি একটা সেন্টেন্স প্র্যাকটিস করব না, আমাদের কাজ হবে একটা সেন্টেন্স আমরা দেখব নিজেরা আইডিয়া দিয়ে আমরা কীভাবে একটা সেন্টেন্স থেকে একটা প্যারাগ্রাফ বানাতে পারি। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।